গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ। সেখানে আছেন সহকর্মী আল আমিন হক অহন, যুক্ত হব তার সাথে। গণসমাবেশ থেকে নেতারা কি বলছেন? গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের যে অঙ্গীকার সেটি বাস্তবায়ন করতে হবে, সেই কথাই নেতারা বলছেন। এবং জুমার নামাজের পর শুরু হয়েছে, হাজারো নেতাকর্মী, হাজারো মুসল্লি এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি 11 দলীয় দলের যে ঊর্ধ্বতন নেতাকর্মী আছেন তারাও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন জুলাই সনদের লক্ষ্যে যে ভোট হয়েছিল সেটি বাস্তবায়ন করতে হবে। এবং তারা এও জানাচ্ছেন, বারবার সকাল থেকেই আমরা দেখছিলাম এখানে আশেপাশে নেতাকর্মীরা ভিড় করছিলেন, নামাজের পর এসে যখন বক্তব্য রাখছিলেন তারা বলছিলেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিদায় জানানো হয়েছিল যে প্রক্রিয়ায়, যদি গণভোটের রায় বাস্তবায়ন না করা হয় তাহলে বর্তমান যে সরকার আছে তাকেও বিদায় জানানো হবে। এবং রাজপথে কিভাবে আন্দোলন করতে হয় সেটি তারা জানেন, সেই কথাগুলো বলছিলেন। এবং তারা বলছেন যে এটি হুঁশিয়ারি নয়, বরং সরকারকে জানিয়ে দেয়া যে কথা তারা দিয়েছিলেন ভোটের আগে সেই কথা যেন তারা রাখেন। এবং একই সঙ্গে তারেক রহমানকে তারা এও জানিয়েছেন অচিরেই যদি গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলোর যদি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন না আনা হয় তাহলে তাদের যে কথা তারা বলছিলেন এর আগে থেকে আমরা দেখছিলাম, এই আজকের যে সমাবেশটি হচ্ছে এই ধরনের সমাবেশ তো এর আগেও এখানে হয়েছে এবং তখনকার প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। তখন বলা হয়েছিল বাংলাদেশ বিনির্মাণে আরো কিভাবে এগিয়ে যাওয়া যায়, বাংলাদেশের নিয়ম নীতিগুলোকে আরো কিভাবে বিনির্মাণ করা যায় সেইগুলোর কথা বলেছেন। কিন্তু আজ যে জনসমাবেশটি হচ্ছে গণসমাবেশ, সেই গণসমাবেশে বারবার একই কথাই উঠে আসছে, জুলাই সনদের কথা। এবং সেটি তারা বলছিলেন এবং তারা এও বলছেন ন্যায় এবং ইনসাফের জন্য যে আন্দোলন হয়েছিল জুলাইয়ের, সেই আন্দোলনের পক্ষেই যেন এই সরকার থাকে, কোনোভাবেই কথা দিয়ে কথা না রাখা সেটি তারা মানতে নারাজ। এবং ভবিষ্যতের যে আন্দোলনের কথা সেটাও কিন্তু তারা বারবার বলছিলেন। এবং তারা এও জানিয়ে দিচ্ছিলেন যে মাওলানা মোহাম্মদ মামুনুল হক আমিরে মজলিস সভাপতি, তিনি যখন বলেছিলেন বাংলাদেশের এই প্রেক্ষাপটে বিশেষ করে জনমানুষের রায়কে আরো কিভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায় সেই কথাগুলো কিন্তু এই মানুষ বলছেন, এখানে মুসল্লি যারা উপস্থিত হয়ে আছেন। অর্থাৎ একটি কথা, এই বাংলাদেশের যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনে জনরায়ের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন যেন ঘটায় এবং সেটি যেন ঘটান বর্তমান সরকার। অন্যথায় যে আন্দোলনের কথা তারা বলছিলেন। শুনছিলাম আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ থেকে যুক্ত হয়েছিলেন। ধন্যবাদ আপনাকে।